চৈতালি হাওয়া আর সূর্যের প্রখরতার মিশেলে বইছে নতুন বছরের সুর। আর নতুন বছরকে রঙিন ক্যানভাসে সাজাতে প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা। সেই উদযাপনের প্রস্তুতির গল্প জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। পুরো নগর যে আনন্দ উৎসবের অপেক্ষায়, নাগরিক মন যে নতুন সৃষ্টিকে বরণ করার অপেক্ষায়, সেই অপেক্ষাকে রঙিন করে তুলতে কর্মযজ্ঞ চলছে এই চারুকলা প্রাঙ্গণে। যাদের তুলির ছোঁয়ায় আর রঙের প্রাচুর্যে বর্ষবরণ পায় প্রাণ, তাদের কণ্ঠে থাকে শান্তির বার্তা আর ঐতিহ্যকে ধারণের একাগ্রতা। সরাচিত্রে গ্রামীণ যে আমাদের মোটিভগুলো হয়, গ্রামীণ মোটিভগুলো বেশি আমরা তুলে ধরছি। এরপর বিভিন্ন ধরনের টাইপোগ্রাফির যে থিমগুলো হয় সেগুলো। বড় একটা শান্তির পায়রা আছে, সো আমরা চাই যে বৈশাখটা যাতে সবাই সুন্দর করে পালন করে। পহেলা বৈশাখের প্রিপারেশন নিচ্ছি, তো এটা নিয়ে যখন দেশবাসী আনন্দিত হবে, আমাদের কাজগুলো দেখবে, তখন আমরাও অনেক ভালো লাগবে আমাদেরও। নগরবাসীর আনন্দ উপলক্ষের এই অনুষঙ্গগুলো যারা তৈরি করছেন নিরলস পরিশ্রম করে, তাদের অন্যের আনন্দের উপলক্ষ হতে যে আনন্দ হয়, তার অনুভূতিগুলো হয় ভীষণ রকম রঙিন। আর্ট এবং কালচারের জায়গাটা আমরা কতটা রিচ, সেই জিনিসগুলো আমরা বোঝাতে পারি সারা বিশ্ববাসীকে, সাথে সাথে ঐক্যের জায়গাটা আমরা তুলে ধরতে পারি। কাজের মধ্যে যে আমাদের নিজেদের মেলবন্ধন, এটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে এই ধরনের কোনো মোটিভ দেখলে আপনার মনে হবে যে না, এটা আমাদের কোনো একটা নিজস্ব উপাদান বা সম্পদ। চারুকলার দেয়াল জুড়ে পটচিত্রে বেহুলা, বনবিবি, মুঘল সম্রাট আকবরের চিত্রকাহন মন কাটছে সবার। নববর্ষকে উদযাপন করার রঙিন এই সব চিত্রকথার কাজ প্রায় শেষের পথে। হাতে আছে আর একদিন, কণ্ঠে আছে পুরাতনকে পেছনে ফেলে নতুনকে বরণ করে নেয়া সুর, যেখানে পূর্ণতা পাবে বাঙালির প্রাণের বৈশাখ উদযাপন। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা।